হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 19। দেখো, তোমরা যারা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের অনেকেরই হয়তো এই মুহূর্তে সেকেন্ড সামেটিভ চলছে, বা অনেকে হয়তো এই ভিডিওটা সেকেন্ড সামেটিভের পর টেস্ট পরীক্ষার আগে দেখছো বা মাধ্যমিকের আগে দেখছো। যেই হও না কেন, এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ অবধি দেখলে, দেখো তোমাদের ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চলতরিৎ। এবং সেই চলতরিতে আমরা জানি গাণিতিক প্রশ্ন বা নিউমেরিক্যাল প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। এবং তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট টাইপের নিউমেরিক্যাল হয়ে যায় আমাদের যে রোধের সমবায় রয়েছে, সেই রোধের সমবায় সংক্রান্ত নিউমেরিক্যাল কোয়েশ্চেন। আজকের এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে রোধের সমবায় সংক্রান্ত তোমাদের আর কোনো রকমের ডাউট থাকবে না। বিভিন্ন টাইপের আমি প্রশ্নের মাধ্যমে এই রোধের সমবায়ের যে প্রশ্নগুলো, রোধের সমবায়ের যে গাণিতিক প্রশ্নগুলো, সেগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো। এবং লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলে আমি তোমাদের সায়নদা তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স এমনভাবে শেখাবো যে ফিজিক্যাল সায়েন্সের প্রতি তোমাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। তাই সবাই আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি মন দিয়ে করবে। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের যে কোনো ক্লাসের আপডেট যাতে তুমি মিস না করে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লেটস ইমপ্রুভ 19-এর হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। তাহলে চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমরা রোধের সমবায় নিয়ে কথা বলছি। এবার রোধের সমবায় সেটা সাধারণত দুই রকমের হয়। কি কি? এক নম্বর হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। এবং আমরা কিছু কিছু বর্তনী থাকে যেখানে শ্রেণী সমবায়ও ব্যবহার করি, আবার সমান্তরাল সমবায়ও ব্যবহার করি, মানে দুটোকে একসঙ্গে ব্যবহার করি। সেই সমবায়গুলোকে আমরা বলি হচ্ছে মিক্সড কম্বিনেশন বা মিশ্র সমবায়। তো যেই রকমেরই সমবায় হোক, আমাদের মেন কিন্তু এই দুটোই। এবার শ্রেণী সমবায়ে আমরা কি করি, আমাদের যে রোধগুলো থাকে তাদেরকে আমরা পরপর পরপর যুক্ত করি। দেখো, আমাদের যে এই R1 প্রথম রোধটা, সেটা যেখানে শেষ হলো দ্বিতীয় রোধটা সেখান থেকে শুরু হয়েছে, দ্বিতীয়টা যেখানে শুরু হলো তৃতীয় রোধটা সেখান থেকে শুরু হয়েছে। তাহলে এইভাবে পর পর কিন্তু আমাদের যে রোধগুলো সেগুলোকে যুক্ত করা হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর সমান্তরাল সমবায়ে কি হয়? সমান্তরাল সমবায়ে দেখো, প্রত্যেকটা রোধের যে প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত তাদেরকে আমরা একসঙ্গে যুক্ত করে দিয়েছি। তাহলে এইভাবে যখন যুক্ত করি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। এবার এই সমবায় সংক্রান্ত আরেকটু ডিটেলে বোঝা যাক। দেখো, এখানে আমরা একটা শ্রেণী সমবায়ের ছবি নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে R1 রোধটা যেখানে শেষ হলো, R2 সেখান থেকে স্টার্ট হলো, R3 সেখান থেকে শেষ হলো, মানে R2 যেখানে শেষ হচ্ছে R3 সেখান থেকে শুরু হলো। তুমি যদি আরো একটা রোধ যুক্ত করতে চাও, সেটা এর পর থেকে যুক্ত হবে R4, তাই তো? এরকম আমরা পরপর পরপর যুক্ত করতে থাকবো। তাহলে এই সমবায়টা কি? শ্রেণী সমবায়। এবার শ্রেণী সমবায়ের সব থেকে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। দেখো, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে এই R1 রোধ, তার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I। R2 রোধ, তার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I। R3 রোধ, তার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I3 হবে না, এটা এটা শুধু I হবে, ঠিক আছে? এর মধ্য দিয়েও কত কারেন্ট যাবে? এর মধ্য দিয়েও কারেন্ট যাবে হচ্ছে I। তার মানে প্রত্যেকের মধ্য দিয়ে কি হচ্ছে? সমান পরিমাণ কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে। এটা শ্রেণী সমবায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম, যে শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের মধ্য দিয়ে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এবার তাহলে আমাদের যে বিভিন্ন রোধগুলো রয়েছে তাদের একটা প্রান্তীয় বিভব প্রভেদ থাকবে। সেটা কিভাবে বের করব? ওহমের সূত্র দিয়ে। ওহমের সূত্র থেকে আমরা কি জানি? V সমান সমান IR। তাহলে এই রোধটা যদি দেখো, তার মধ্য দিয়ে কারেন্ট I, রোধ হচ্ছে R1, তাহলে এর যে প্রান্তে, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য V1, সেটা কত হবে? IR1। একই রকম ভাবে এর বিভব পার্থক্য V2, সেটা হয়ে যাবে IR2, এবং এর বিভব পার্থক্য V3, সেটা হয়ে যাবে IR3। এবার এই যে শ্রেণী সমবায়ের, তার যদি আমি তুল্য রোধ বা আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, সেটা কি হয়? প্রত্যেকটা রোধের যোগফলের সাথে সমান। তাহলে R ইকুইভ্যালেন্ট সেটা সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। যদি তোমার আরো রোধ থাকতো শ্রেণী সমবায়, তাহলে সেগুলোকেও যোগ করে দিতে। তাহলে এইভাবে করে আমরা কি বের করতে পারি? শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করতে পারি। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, রোধ সেটা সবসময় একটা ধনাত্মক রাশি হয়। তাহলে তুমি যদি কতগুলো ধনাত্মক রাশিকে যোগ করো, তাহলে তাদের যোগফলটা কি আসবে? সবসময় বড় আসবে। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ, সেটা কিন্তু সমান, এই সমবায়ের প্রত্যেকটা রোধের থেকে বড় হয়। এবং আমাকে যদি তাহলে একটা বেশি মানের রোধ তৈরি করতে হয়, তখন আমরা রোধগুলোকে কিসে যুক্ত করব? আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করব। এটা আমরা বুঝে গেলাম। নেক্সট আমাদের সমান্তরাল সমবায় এখানে দেখে নাও। দেখো, সমান্তরাল সমবায়ে আমাদের কি থাকছে? আমাদের যে রোধগুলো, তাদের প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তগুলোকে আমি যুক্ত করে দিয়েছি। এবার এখানে দেখো, প্রত্যেকটা রোধের যেহেতু প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত সেম, তার মানে এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য থাকবে, সেটাই
কি হবে, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্যের সাথে সমান। তার মানে এই ক্ষেত্রে প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য কি হয়, একই হয়। সমান্তরাল সমবায়ের সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি কি, যে প্রত্যেকটা রোধের যে বিভব পার্থক্য সেটা একই হবে। দেখো আমি প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য এখানে ভি দিয়ে দেখিয়েছি। এবার এখানে এই যে টোটাল কারেন্ট কত এসেছে দেখো আই, কিন্তু এখানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু সমান নয়। দেখো আমাদের কারেন্ট গুলো ভাগ হয়ে যাচ্ছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট গেল I1, এটার মধ্যে দিয়ে I2, এটার মধ্যে দিয়ে I3, এরকম কারেন্ট যাচ্ছে। আচ্ছা স্যার, কোনো সময় কি কারেন্ট সেম হতে পারবে না? হ্যাঁ, যদি রোধের মান সমান হয় তাহলে তাদের মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে, কিন্তু সাধারণত আমরা কি বলবো, যে কারেন্টটা সেটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। রোধের মান সমান হলে তখন গিয়ে সমান হবে। তাহলে এই কারেন্টের মানগুলো যদি বের করি, ভাবো প্রত্যেকের অ্যাক্রসে বিভব কত, প্রত্যেকের অ্যাক্রসে বিভব সেম, তাহলে প্রত্যেকের অ্যাক্রসে বিভব কত বলেছি, ভি। তাহলে এটার অ্যাক্রসে বিভব ভি, রোধ কত R1, তাহলে ওহমের সূত্র অনুযায়ী এর মধ্যে দিয়ে কারেন্ট I1 কত হবে, সেটা হবে ভি বাই R1। এটার অ্যাক্রসে বিভব ভি, কারেন্ট কত I2, রোধ হচ্ছে R2, তাহলে I2 সমান সমান কত হবে, ভি বাই R2। একই রকম ভাবে I3 সমান সমান ভি বাই R3। এইভাবে আমরা বের করতে পারছি। এবার দেখো এখানে যে টোটাল কারেন্টটা আসলো সেটাই তো ভাগ হয়ে যাবে, এন্ড এরাই আবার এখানে এসে যুক্ত হয়ে এখান দিয়ে বের হবে টোটাল কারেন্ট। তার মানে আমি কি বলতে পারি, I সেটা সমান সমান I1 প্লাস I2 প্লাস I3। ওকে, এটা আশা করছি বুঝতে পারলে। এবার একটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা তুল্য রোধ বের করি সেটা কত আসে, ধরো তুল্য রোধের মান সেটা যদি R ইকুইভ্যালেন্ট হয়, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট সেটা সমান সমান হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। মানে তুল্য রোধের যে অনন্যকটা সেটা প্রত্যেকটা রোধের অনন্যকের যোগফলের সাথে সমান আসে। তাহলে এটা আমরা সমান্তরাল সমবায় সম্পর্কে বুঝলাম। সমান্তরাল সমবায় সংক্রান্ত একটা স্পেশাল জিনিস তোমরা এবার মাথায় রাখো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ে যদি জাস্ট দুটো রোধ থাকে তাদের ক্ষেত্রে তুমি ডিরেক্টলি এই ফর্মুলাটা ব্যবহার করে তুল্য রোধ বের করতে পারবে। একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই। ধরো নাও আমাদের এই একটা সমান্তরাল সমবায় রয়েছে, তার মধ্যে দুটো রোধ আছে, একটা হচ্ছে 6 ওহম, একটা ধরো 3 ওহম। তাহলে এদের যদি তুল্য রোধ বের করতে চাই এই ফর্মুলায় বসাবো, তাহলে R ইকুইভ্যালেন্ট সেটা কত হবে, R1 ইন্টু R2, তাহলে R1 কত 6, R2 কত 3 বাই R1 প্লাস R2, 6 আর 3 যোগ করলে 9। তাহলে এখানে তুমি 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 3, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2, তার মানে কত আসছে, এটা আসছে 2 ওহম। তাহলে এই সমবায়ের তুল্য রোধ কত হয়ে যাচ্ছে, 2 ওহম। তাহলে আমাকে আর অনন্যক হিসেবে লিখতে হচ্ছে না। তাহলে এখানে আমরা আমাদের যে রোধের সমবায় তার সংক্রান্ত কিছু বেসিক কনসেপ্ট বুঝে গেলাম। এবার আমি তোমাদেরকে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন সলভ করাবো এবং সেই কোয়েশ্চেনগুলো এমনভাবে বোঝাবো যাতে তুমি এই যে রোধের সমবায় সেটা তোমার কাছে একদম জলভাত হয়ে যায়। যদি এতখানি অবধি তোমাদের ভিডিওটা ভালো লাগছে সেটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তুমি কোথা থেকে দেখছো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখো তোমাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখছি, যে তোমরা যারা মাধ্যমিক 2027 অ্যাসপিরেন্ট রয়েছো, তারা যদি আমাদের সঙ্গে একদম ভালো করে প্রিপারেশন করতে চাও তাহলে তোমাদের জন্য কিন্তু আমাদের রেস ব্যাচ রয়েছে। এই রেস ব্যাচে আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব ভালো করে শেখাবো, মাধ্যমিক অবধি তোমাদেরকে খুব সুন্দর করে পড়াবো। কি কি থাকবে তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই ব্যাচের মধ্যে এই মুহূর্তে তোমরা যারা সেকেন্ড সামেটিভের সময় দেখছো তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে, যে তোমরা 1799 টাকার ব্যাচটা মাত্র 1299 টাকায় পেয়ে যাবে। এখানে 7টা সাবজেক্টই তোমাদের পড়ানো হবে। তার জন্য তোমাদেরকে MP27 এই কুপন কোডটা ব্যবহার করতে হবে। এবং এই অফারটা কত তারিখ অবধি থাকবে, আগস্ট মাসের 12 তারিখ অবধি এই অফারটা থাকবে। তাই যারা ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের ব্যাচে ভর্তি হতে পারবে, অথবা তোমরা আমাদের যে হেল্পলাইন নম্বর সেটা দেখো এখানে নিচে দেওয়া রয়েছে, এই হেল্পলাইন নম্বরগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে। বেস্ট প্রিপারেশনের জন্য সবাই কিন্তু এই অফারটাকে কাজে লাগিও এবং তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যায়। এবার চলো আমরা বিভিন্ন প্রশ্নগুলোর মাধ্যমে বিষয়গুলো শিখি। খুব মন দিয়ে শুনবে এখন থেকে ক্লাসটা সবাই, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্নে কি বলেছে দুটি পরিবাহীর শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 9 ওহম এবং 2 ওহম। পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। তাহলে আমাদের কি বলেছে, ধরো নাও আমাদের কাছে এই একটা পরিবাহী রোধ আছে, সেটা ধরো R1 বলছি, আরেকটা ধরো পরিবাহী রোধ আছে, সেটাকে আমি বলছি R2। এদেরকে যখন আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করছি তখন তুল্য রোধ কত পাওয়া যাচ্ছে, সেটাকে তুল্য রোধ পাওয়া যাচ্ছে 9 ওহম। তাহলে আমি কি বলতে পারবো, দেখো শ্রেণী সমবায়ে তুল্য রোধ কি হয়, রোধগুলোর যোগফল। তার মানে আমি বলতে পারি R1 প্লাস R2 সেটা কত এসে যাবে, সেটা এসে যাবে 9 ওহম, তাই না? সেটা এসে যাবে 9। তাহলে এখান থেকে আমি একটা 1 নম্বর সমীকরণ পেয়ে যাচ্ছি।
আবার দেখো, যখন আমি এই রোধগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি তখন তুল্য রোধ কত হয়েছে? 2 ওহম। এক্ষুনি আমি তোমাদেরকে একটা স্পেশাল ফর্মুলা শিখালাম যে যদি দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাদের তুল্য রোধ কি করে বের করে, সেটার ফর্মুলা আমরা কি দেখলাম যে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এটা হয়ে যাচ্ছে দুটো রোধকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাদের তুল্য রোধের মান। এটার ভ্যালু কত দিয়েছে দেখো, এটার ভ্যালু ওরা দিয়েছে 2 ওহম, তাই না? এটার ভ্যালু ওরা কত দিয়েছে? এটার ভ্যালু ওরা দিয়েছে 2 ওহম। তাহলে এখান থেকে আমি যদি এক কাজ করি, দেখো R1 প্লাস R2 মান তো এখানেই পেয়ে গেছি আমরা, তাহলে সেটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত আসবে? তাহলে আমাদের আসবে R1 R2 বাই R1 প্লাস R2, সেটা সমান সমান কত হবে? সরি, এখানে আমরা এই যে R1 প্লাস R2 সেটার মানটা বসিয়ে দিচ্ছি, সেটার মান কত? সেটার মান হচ্ছে 9, তাহলে এটা সমান সমান 2। তাহলে এখান থেকে আমরা R1 R2 সেটা সমান সমান কত পেয়ে যাচ্ছি? 18 পেয়ে যাচ্ছে। এবার আমাদেরকে কি করতে হবে? R1 R2 এর মানগুলো বের করতে হবে। তুমি এক কাজ করো, এখান থেকে একটা ভ্যালু বের করে নাও, এখান থেকে একটা ভ্যালু বের করে নাও, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি একটা ভ্যালু বের করে নিই তাহলে আমি কি লিখতে পারবো? বা আমি যদি এক কাজ করি, আমি যদি এখান থেকে বের করি, আচ্ছা 2R1 R2 সেটার মান কত হবে? আমি যদি বের করি 2R1 R2 মানে বাঁদিকে 2 দিয়ে গুণ করলাম, এবার তো আমি সমীকরণ সমাধান করছি, সমীকরণ পেয়ে গেছি, এবার সেগুলো সমাধান করে R1 R2 এর মান বের করতে হবে। দুই পাশেই 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলে 36 হবে, ঠিক আছে? কেন করলাম এক্ষুনি বোঝাচ্ছি, দেখো কিভাবে আমরা স্মার্টলি এটাকে সলভ করে নেব। এবার আমি যদি এক কাজ করি, এখানে দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কি আসবে? R1 প্লাস R2 তার হোল স্কোয়ার, তাই তো? R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। বা এই জায়গাটা যদি কেউ না বোঝো না, এই জায়গাটা তুমি না করলেও হবে, এটা আপাতত ছেড়েই দাও, ঠিক আছে? এমনি হয়ে যাবে। দেখো সেটা সমান সমান কত হয়ে যাবে? 9 এর স্কোয়ার, দুই পাশে আমি স্কোয়ার করেছি। তাহলে এবার a প্লাস বি হোল স্কোয়ার সেটার সূত্রকে কি আমি এইভাবে লিখতে পারবো? দেখো সেটাকে আমি এইভাবে লিখতে পারি না যে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার প্লাস 4R1 R2 সেটা সমান সমান 9 এর স্কোয়ার কত? 81। মনে পড়লো ছোটবেলায় শিখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সেটা সমান সমান কত হয়? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এবার এখানে আমি যদি 4R1 R2 আছে, R1 R2 এর মান তো তুমি জানো সেটা কত? 18। তাহলে এখান থেকে কি আসবে? R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু R1 R2 মানে কত? সেটা হচ্ছে 18, সেটা সমান সমান 81, তাই তো? সেটা সমান সমান কত আসছে? 81। তাহলে এখান থেকে আমি যদি R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার বের করি সেটা কত হবে? দেখো 4 ইন্টু 18 মানে 72, সেটা ডান দিকে গেলে কি হবে? 81 থেকে 72 বিয়োগ হবে, 81 থেকে 72 বিয়োগ হলে সেখানে থাকবে কত? থাকবে হচ্ছে 9, তাই তো? তাহলে এখানে পরের লাইনে আমি কি লিখতে পারছি? তাহলে আমি লিখতে পারছি, দেখো, বা R1 মাইনাস R2 এর কি হোল স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা তুলে দিলে এইদিকে রুট হবে, তাহলে রুট ওভার 9, সেটা কত আসছে? 3। তাহলে R1 মাইনাস R2 কত চলে আসছে? সেটা চলে আসছে হচ্ছে 3। তাহলে এটা কি? এটা 2 নাম্বার সমীকরণ হচ্ছে। এবার তুমি এক কাজ করো, এবার তুমি সমীকরণগুলোকে যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই। 1 নম্বরটা কি ছিল? R1 প্লাস R2 সেটা সমান সমান 9, তার সঙ্গে তুমি এটা যোগ করছো R1 মাইনাস R2 সেটা সমান সমান 3। এদেরকে যদি যোগ করি তাহলে এটা আর এটা কেটে গেল, এখানে কত আসছে? 2R1 সেটা সমান সমান চলে আসছে 12, তাহলে R1 সমান সমান কত আসছে? R1 সমান সমান আসছে 6। তাহলে আমাদের যে প্রথম রোধটা সেটার মান আমরা কত পেয়ে গেলাম? সেটা আমরা পেয়ে গেলাম 6। এবার তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তুমি ভাবো কত ছিল আমাদের? ছিল R1 প্লাস R2 সেটা সমান সমান 9। R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 6, তাহলে সেটা বসিয়ে দিলাম, প্লাস R2 সেটা সমান সমান 9 থাকছে, তাহলে R2 সমান সমান কত আসছে? 9 মাইনাস 6, তার মানে 3। তাহলে আমাদের কি আসলো? R1 এর মান চলে আসলো 6 ওহম এবং R2 এর মান সেটা চলে আসলো 3 ওহম। তাহলে আমাদের যে এই প্রথম কোয়েশ্চেনটা সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে এখানে সলভ করে নিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নটা চলো দেখা যাক এবং আমরা এক এক করে কিন্তু পুরোটা ভালো করে শিখবো। দেখো এই প্রশ্নটা কি বলেছে? বলেছে 5 ওহম আভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে? তাহলে এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা কিভাবে বের করব? দেখো এখানে আমাদের কি রোধের সমবায়ের কনসেপ্টের সাথে সাথে আমাদেরকে যে বিভব পার্থক্য তার কনসেপ্টটাও ভালো করে কাজে লাগাতে হবে। আমাদের তড়িৎ কোষটার আভ্যন্তরীণ রোধ দিয়েছে এবং এটা ধরো তড়িৎ কোষটা আছে।
তড়িৎ কোষটার আভ্যন্তরীণ রোধ কত দিয়েছে 5 ওহম এবং বিভব প্রভেদ কত দিয়েছে মানে আমাদের যে তড়িৎ চালক বল সেই তড়িৎ চালক বল কত দিয়েছে 2 ভোল্ট। এবার এর সঙ্গে আমরা কি করেছি, এর সঙ্গে একটা 15 ওহম রোধ যুক্ত করেছি। এই আমরা একটা 15 ওহম রোধ যুক্ত করলাম। তাহলে এবার আমাদের বলেছে এই কোষটার দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে। কোষটা কতখানি বলতো, আমাদের এই যে আভ্যন্তরীণ রোধ এবং এটা দুটো মিলেই তো কোষটা, তাই না? তাহলে আমি এইটুকু কিন্তু কোষ, তাহলে কোষটার দুই প্রান্তে বিভব পার্থক্য মানে কোথায় বলতো, কোষটার দুই প্রান্তে বিভব পার্থক্য মানে আমাকে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত সেটা বের করতে হবে। মানে কোষের তড়িৎচালক বল থেকে তার নষ্ট ভোল্টটাকে বিয়োগ করতে হবে। স্যার নষ্ট ভোল্ট কি মনে আছে সবার, যে একটা কোষের আভ্যন্তরীণ রোধ সেটার মধ্য দিয়ে যখন তড়িৎ যায় সেখানে কিছুটা বিভব নষ্ট হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি নষ্ট ভোল্ট। তাহলে তোমাকে সবার প্রথমে কি বের করতে হবে, এই বর্তনীর কারেন্টটা কত সেটা বের করতে হবে। এবার কারেন্ট যদি বের করতে হয়, দেখো আমরা ওহমের সূত্র থেকে কি শিখেছি, কারেন্ট বের করতে হলে আই সেটা সমান সমান ভি বাই আর। কিন্তু তুমি তো এখানে টোটাল আরটা জানোই না, তাহলে সবার প্রথমে কি লাগবে, তুল্য রোধ লাগবে। এবার দেখো এই রোধটা যেখানে শেষ হচ্ছে পরের রোধটা তো সেখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে এই দুটো রোধ তারা কি সমবায়ে যুক্ত, আমাদের যে 5 ওহম ও 15 ওহম তারা কি, তারা শ্রেণী সমবায়ে আছে। তারা কি সমবায়ে রয়েছে, তারা শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে এরা যদি শ্রেণী সমবায়ে থাকে, তাহলে আমি যদি তুল্য রোধটার মান আর ইকুইভ্যালেন্ট বলি, তাহলে তুল্য রোধটা কি করে বের হবে, এই দুটো রোধকে যোগ করতে হবে, কারণ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি যোগ করে বের করি। তাহলে এখানে 5 ওহম প্লাস 15 ওহম, তার মানে কত চলে আসবে, এটা চলে আসবে 20 ওহম। তাহলে আমাদের তুল্য রোধ কত চলে আসছে, 20 ওহম। তুল্য রোধ যদি আমরা পেয়ে যাই, কারেন্ট কি করে বের করে, কারেন্ট আই সেটা সমান সমান হয়ে যাবে তড়িৎচালক বল ই বাই তুল্য রোধ। তাহলে ই কত গো, ই এর মান হচ্ছে 2 আর আর ইকুইভ্যালেন্টের মান সেটা হচ্ছে 20। তাহলে এত আমাদের অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে 1/10 অ্যাম্পিয়ার, 1/10 অ্যাম্পিয়ার। তাহলে 1/10 অ্যাম্পিয়ার এতখানি কারেন্ট আসছে। এবার তোমার কি দরকার, তোমার দরকার হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। তাহলে তুমি কি দেখবে যে এটার মধ্যে কতটুকু নষ্ট হচ্ছে, এটার মধ্যে কতটুকু বিভব নষ্ট হচ্ছে, নষ্ট ভোল্টটা কত। তাহলে নষ্ট ভোল্ট কি করে বের করব, দেখো এই যে কারেন্টটা আমরা এক্ষুনি কি দেখলাম, শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সমান কারেন্ট যায়। তাহলে এখানে কারেন্টের মান যদি 1/10 অ্যাম্পিয়ার হয়, তার মানে এর মধ্যে দিয়েও কারেন্ট কত গেছে, 1/10 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে যে নষ্ট ভোল্টটা হবে সেটা কি হবে, 5 ইন্টু 1/10। তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি আমাদের যে নষ্ট ভোল্ট, সেই নষ্ট ভোল্ট কত হবে, সেটা হয়ে যাবে 5 ইন্টু 1/10, তার মানে 1/2 এত ভোল্ট, 1/2 এত ভোল্ট। তাহলে আমি যদি এই ভি এর মানটা বের করতে চাই, তাহলে সুতরাং ভি সেটা কত আসবে, তড়িৎচালক বল কত ছিল 2, তার থেকে আমি কি করব, হাফ এটাকে মাইনাস করে দেব, তার মানে কত আসবে 1.5 ভোল্ট। তাহলে আমাদের এই প্রশ্নটার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1.5 ভোল্ট। আশা করছি সবাই বুঝতে পারেন। এবার এই প্রশ্নটা যদি তোমরা বুঝে যাও, আমাদের নেক্সট আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে এটা। এখানে একটা প্রশ্ন রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। আমি যেইভাবে শেখাবো অ্যান্ড যেই হোমওয়ার্কগুলো দেবো সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমরা আরো ভালো করে শিখতে পারবে। এই হোমওয়ার্কটা সলভ করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে। এবার এখানে আমি তোমাকে আরেকটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে এটা। দেখো এই প্রশ্নটায় কি বলেছে, বলেছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে এই যে এই টাইপের প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এ বিন্দু কোথায় আছে, এখানে। বি বিন্দু কোথায় আছে, এখানে। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করা। এবার তোমার সাধারণ চোখে দেখে কি মনে হবে, আরে তিনটে রোধ তো শ্রেণী সমবায়ে রয়েছে, পরপর পরপর যুক্ত দেখতে পাচ্ছি, যোগ করে দিই। কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। কেন এখানে ভুল হয়ে যাবে, এই কারণে দেখো এখানে এই তারগুলো কি করছে, এই তারগুলো কি করছে, এই তারগুলোর মানে কি সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এন্ড এই তারগুলোকে আমরা কি বলি, দেখো এই তারগুলোর মধ্যে কি তুমি কোনো রকম কোনো রোধ দেখতে পাচ্ছ, এই তারগুলোর মধ্যে তুমি কি কোনো রকম কোনো রোধ দেখতে পাচ্ছ, কোনো রোধ দেখতে পাচ্ছ না। যদি কোনো রোধ না থাকে, তাহলে দেখো ওহমের সূত্রে কি বলেছে, ভি সমান সমান আই আর। এবার যেহেতু রোধ নেই, তার মানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 0। তাহলে আর এর ভ্যালু যদি 0 হয়, আই ইন্টু 0 মানে
টোটালটা জিরো আসবে। তার মানে এই যে এই তারগুলোর মধ্যে যেহেতু কোনো রোধ নেই, এদের মধ্যে কোনো বিভব পার্থক্যও হবে না। এদের মধ্যে বিভব পার্থক্যও হবে না, কোনো রকম পোটেনশিয়াল ড্রপ হবে না। তার মানে বিভব পার্থক্য যদি না হয়, তার মানে কি এখানে যা বিভব থাকবে এখানেও বিভবটা একই হবে। একই রকম ভাবে এখানকার যা বিভব হবে এখানকার বিভবটাও সেম হবে। তাহলে সেই কনসেপ্টটাই কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে এবার যদি মত দিয়ে দেখো, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, তাই তো, এটা এ বিন্দু। তাহলে এখানেও তো কোনো কিছু নেই, তাহলে এই বিন্দুটার বিভব কি হবে, এ বিন্দুর বিভবের সাথে সমান। তাহলে এখান থেকে যেহেতু এটা যুক্ত, তার মানে এই বিন্দুর বিভবটাও এ বিন্দুর বিভবের সাথে সমান আসবে। একই রকম ভাবে ভাবো, এটা বি বিন্দু, এখানে কোনো কিছু যুক্ত নেই, তার মানে এই বিন্দুর বিভবটা বি বিন্দুর বিভবের সাথে সমান। একই রকম ভাবে এখানে এসে এই বিন্দুর বিভবটা কি, সেটাও বি বিন্দুর বিভবের সাথে সমান হচ্ছে, তাই তো। তাহলে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা তার মানে এ বিন্দুর মতো কাজ করছে, এটাও এ বিন্দুর মতো কাজ করছে, এটা বি বিন্দুর মতো কাজ করছে, এটাও বি বিন্দুর মতো কাজ করছে। এবার তাহলে বর্তনীটা কিরকম দেখতে হবে দেখবে, এবার বর্তনীটা কিরকম দেখতে হবে দেখো। এখানে এ বিন্দু এবং বি বিন্দু তাদের মধ্যে 1 ওহম রোধ যুক্ত। তাহলে ভাবো, আমি বলছি এটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এটা ভাবো বি বিন্দু। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে এই 1 ওহম রোধটা যুক্ত, ঠিক আছে। তারপর এখানে দেখো এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যেই 2 ওহম রোধ যুক্ত, তাহলে সেটা তুমি যুক্ত করো। তাহলে এখানে এ এবং বি বিন্দুর মধ্যে এই 2 ওহম রোধ যুক্ত আছে। এখানে দেখো এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে 3 ওহম রোধ যুক্ত, তাহলে এখানে এ এবং বি বিন্দুর মধ্যে 3 ওহম রোধ যুক্ত করো। তাহলে দেখো তো এরা কি সমবায় হয়ে যাচ্ছে, এরা কিন্তু এখন সমান্তরাল সমবায় হয়ে যাচ্ছে না, কারণ সবারই প্রথম বিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায় যুক্ত। তাহলে আমাদের যেটা নর্মালি দেখে শ্রেণী সমবায় মনে হচ্ছিল, সেটা আসলে কি সমবায়, সমান্তরাল সমবায়, কারণ সবাই একই বিভব পার্থক্যের মধ্যে রয়েছে। তাহলে এবার এটাকে সলভ করো। তাহলে আমি যদি এদের তুল্য রোধ 1/r ইকুইভ্যালেন্ট বলি, সেটা কত হবে, প্রথমটা 2 আছে তার অনন্যক 1/2, প্রথমটা 1 আছে, 1 এর অনন্যক কি 1/1, মানে আলটিমেটলি 1ই হবে। আর 3 এর অনন্যক কত হবে 1/3। তাহলে এদেরকে যদি যোগ করি দেখো, 2, 1 আর 3 তাদের লসাগু কত হয়, তাদের লসাগু হয় হচ্ছে 6। এবার এই 6কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 3, আর 3 এখানে গুণ হয়ে গিয়ে সেটা হয়ে গেল 3, প্লাস 1 দিয়ে 6কে ভাগ করবে কত আসবে 6, সেই 6 এখানে গুণ হয়ে গেল 6, প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করবে কত আসবে 2, 2টা এখানে গুণ হয়ে গেল 2। তার মানে আমাদের কত আসছে 3 আর 6 9, 9 আর 2 11, তাহলে 11/6, 11/6 এটা আসছে। কিন্তু এটা কিন্তু তুল্য রোধ না, অনেকে এখানে ভুল করে বসে, পরীক্ষায় করতে করতে ভুলে যায়, লাস্টের লাইনটা আর লেখাই হয় না। মনে করো এটা তো 1/r ইকুইভ্যালেন্ট, তাহলে r ইকুইভ্যালেন্ট সেটা কত আসবে, সেটা আসবে 6/11 ওহম। তাহলে এরকম টাইপের প্রশ্ন দিলে আশা করছি তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। সবার ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি আরো ভালো বুঝতে পারবো। পরে তোমাদের জন্য এরপর যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা, ঠিক আছে, হচ্ছে এটা। দেখো কি বলেছে, বলেছে 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ এবং কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। দেখো খুব ভালো প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পেতেই পারো। আমাদের এখানে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা কিন্তু ওরা দেখতে চাচ্ছে। আমাদেরকে কি বলেছে, 3টে রোধ আছে। দেখো এটার জন্য আমাদের কোনো ছবি আঁকার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, জাস্ট মুখে মুখে আমরা সলভ করতে পারবো। আমাদের কাছে কি রয়েছে, আমাদের কাছে 3টে রোধ রয়েছে, তাদেরকে আমরা কোন সমবায়ে যুক্ত করেছি, সমান্তরাল সমবায়ে। যখন আমরা কতগুলো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তখন কি হয়, তখন তাদের যে বিভব পার্থক্য সেটা সবার জন্য সেম হয়। তার মানে এখানে 3টে রোধেরই বিভব পার্থক্য কি সেম, 3জনের জন্যই বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য কিন্তু সেম। এবার 3জনের জন্যই বিভব পার্থক্য যদি সেম হয়, তাহলে দেখো যার রোধটা বেশি, যখন তোমার বিভব পার্থক্য একই থাকে তখন কি রোধ বেশি মানে কি বেশি বাধা পাবে, তাহলে যার রোধ বেশি তার জন্য কারেন্ট কম যাবে, আর যার রোধ কম তার জন্য কারেন্ট বেশি যাবে, এটাই তো না। যদি বিভব পার্থক্য সেম হয় তাহলে যার রোধ বেশি সেটার মধ্য দিয়ে কারেন্ট কম যাবে, যার রোধ কম তার মধ্য দিয়ে কারেন্ট বেশি যাবে। তুমি ভাবো মেলায় ঘুরতে গেছো, তোমার কাছে 100 টাকা রয়েছে, আর
আরেকটা বন্ধু তার কাছেও 100 টাকা রয়েছে। এবার ধরো কেউ একটা জিনিস কিনছে, সেটার দাম ধরো 20 টাকা। তুমি ধরো যেই জিনিসটা কিনছো 20 টাকা দামের একটা জিনিস কিনছো, আর তোমার বন্ধু ধরো 30 টাকা দামের একটা জিনিস কিনছে। তাহলে 100 টাকায় তুমি বেশি কিনতে পারবে নাকি তোমার বন্ধু কিনতে পারবে বেশি? অফকোর্স তুমি বেশি কিনতে পারবে। তাহলে সেই রকমই বিভব পার্থক্যটা তো সেম। তাহলে রোধ যার বেশি তার মধ্য দিয়ে কারেন্ট কম, রোধ যার কম তার মধ্য দিয়ে কারেন্ট বেশি। তাহলে এখানে সর্বোচ্চ তড়িৎ কার মধ্য দিয়ে যাবে? যার রোধটা কম। তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কার মধ্য দিয়ে যাবে? 3 ওহমের মধ্য দিয়ে। তোমরা পরীক্ষায় উত্তর লেখার সময় পুরো বাক্যে লিখবে, এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর সর্বনিম্ন তড়িৎ কার মধ্য দিয়ে যাবে? সর্বনিম্ন তড়িৎ যাবে হচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে, তাই তো? তাহলে এই প্রশ্নটা এখান থেকে আমরা কমপ্লিট করে নিলাম। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমরা এখান থেকে কমপ্লিট করে নিই, আমাদের নেক্সট যে প্রশ্নটার মধ্যে আমরা যাব সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে আমাদের এটা, এই সার্কিটের যে কোশ্চেনটা, এটা চলো সবাই তাড়াতাড়ি করে নাও। কি বলেছে? বলেছে পাশের তড়িৎ বর্তনীর চিত্রে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো। তাহলে এই ছবিটায় এই যে তোমরা এ বিন্দু এবং বি বিন্দু দেখতে পাচ্ছ, এদের মধ্যে তুল্য রোধ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদেরকে তুল্য রোধ বের করতে হবে কার কার মধ্যে? এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে। তাহলে কি করে বের করবো? চলো এই ছবিটাকে আমরা কি একটু অন্যরকম ভাবে আঁকতে পারি? চলো দেখা যাক তো সেটা পারি কিনা। আগে মন দিয়ে বোঝো। দেখো এখানে এ বিন্দু, এখান থেকে আসলাম, এই দুটো বিন্দুর মধ্যে যদি তুমি দেখো, এই দুটো বিন্দুর মধ্যে এই দুটো রোধ পরপর যুক্ত, এবং তাদের প্রাথমিক এবং অন্তিম বিন্দুর সঙ্গে এই রোধটার প্রাথমিক এবং অন্তিম বিন্দু যুক্ত। তাহলে এই ছবিটাকে যদি আমি একটু খুলে নিয়ে আঁকার চেষ্টা করি, তাহলে কিরকম হবে সবাই দেখো, অ্যান্ড একবার যদি মন দিয়ে দেখে নিলে তাহলে বুঝে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, তাহলে কারোর যদি মনে হয় যে না আমি এই জায়গাটা না আরেকবার দেখলে মনে হয় বুঝবো, এই জায়গাটা অতটা বুঝলাম না, তাহলে কি করবে? ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে আরেকবার দেখবে, দেখবে অবশ্যই ক্লিয়ার হবে। তাহলে চলো এই প্রশ্নটা আমরা আবার ছবিটা আঁকার চেষ্টা করি। এটা এ বিন্দু আছে, তাহলে আমি ধরো এটাকে এ বিন্দু নিলাম, এই নিলাম হচ্ছে আমি এ বিন্দু। এ থেকে আমি এখানে আসছি এই বিন্দুটা অবধি, দেখো এখানে কি যুক্ত? এখানে একটা 3 ওহমের রোধ যুক্ত। তাহলে ভাবো আমি এখানে একটা 3 ওহমের রোধ যুক্ত করে দিলাম। এবার দেখো এই পয়েন্টটা থেকে একটা আমাদের ব্রাঞ্চ গেছে যেখানে পরপর দুটো রোধ যুক্ত। তাহলে এখান থেকে আমি কি করছি? এই দেখো আমি পরপর দুটো রোধকে এভাবে যুক্ত করলাম। এবার সেই দুটো রোধ কোথায় এসেছে মিলেছে? সেই দুটো রোধ এই পয়েন্টে এসে মিলেছে। আবার এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, ধরো আমি যদি বলি যে এটা সি বিন্দু আর এটা ডি বিন্দু, তার মানে এটা কি? এটা আমাদের সি আসলো আর এটা ডি আসলো। এবার এই সি এবং ডি বিন্দুর মধ্যে আরো একটা রোধ তো যুক্ত আছে, সেটা তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই এবার দেখো এই ডি বিন্দু এবং বি বিন্দু তার মধ্যে আরেকটা 3 ওহম যুক্ত। তাহলে ডি থেকে এটা ভাবো আমাদের বি বিন্দু, এর মধ্যে আরেকটা রোধ যুক্ত করে দাও। সেটার মান কত দিয়েছে? সেটার মান দিয়েছে 3 ওহম। এই রোধগুলোর মান লিখে দিই। আচ্ছা প্রত্যেকটা রোধের মানই 3 ওহম করে দেওয়া আছে। তাহলে দেখো আমাদের ছবিটা এরকম হয়ে গেল। তাহলে ছবিটা কি এখন কত সহজ হয়ে গেল? এবার তাহলে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। কিভাবে করবো স্যার? দেখো মন দিয়ে, আমি তাহলে এখন স্টেপ বাই স্টেপ করছি, মন দিয়ে দেখো। এই 3 ওহম এবং এই 3 ওহম তারা কি সমবায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি পরপর যুক্ত, তার মানে শ্রেণী সমবায় রয়েছে। তাহলে আমি যদি ছবিটাকে আবার আঁকি, ধরো এটা এ বিন্দু, ঠিক আছে, এখানে আমাদের এই বিন্দু আছে, এই বিন্দু আছে, এটা ভাবো আমাদের সি আর এটা ভাবো ডি। তাহলে এই দুজন 3 আর 3 তাদের তুল্যরোধ কত চলে আসবে? তাদের তুল্যরোধ 3 আর 3 যোগ করলে সেটা হয়ে যাবে হচ্ছে 6 ওহম। এটা 3 আছে, এটা 3 আছে, এটা 3 আছে, আর এটা বি বিন্দু। দেখো তাহলে এরকম আসছে। আপাতত আমি ওহম গুলো লিখিনি, জাস্ট মানটা লিখে লিখে চলছে, তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ। এবার তুমি যদি নোটিস করো, দেখো 3 ওহম আর 6 ওহম তারা কি? তাদের প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুগুলো সেম। তার মানে তারা কি সমবায় রয়েছে? সমান্তরাল সমবায়। তাহলে এদের দুজনের তুল্যরোধ কত হবে? সেটা হবে 3 × 6 বাই 3 + 6। তোমাদের ফর্মুলা শিখিয়েছি, 3 + 6 মানে 9। তাহলে এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আসবে 2 ওহম। তাহলে এটার যদি আমি আবার ছবি আঁকি, তাহলে দেখো কি হচ্ছে। ভাবো এটা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তো এ আর সি এর মধ্যে কি এই একটা রোধ যুক্ত। রোধটার মান কত? রোধটার মান হচ্ছে 3। রোধটার মান কত? রোধটার মান হচ্ছে 3। এটা ভাবো সি বিন্দু। সি এবং ডি এর মধ্যে, সি এবং ডি এর মধ্যে আমাদের এই যে সার্কিটটুকু ছিল তার তুল্য রোধ কত আসলো? 2। তাহলে সি এবং ডি এর মধ্যে এই এখন 2 ওহম চলে আসছে। এটা ডি বিন্দু, এবং ডি থেকে তারপর আমাদের বি এর মধ্যে আবার 3 ওহম ছিল। এবার তো দেখো এবার কি হচ্ছে,
এবার আমাদের পরপর যুক্ত প্রত্যেকটা রোধ, তার মানে কি, তার মানে শ্রেণী সমবায় রয়েছে। তাহলে তুল্য রোধ যদি বের করি, তাহলে আমি যদি তুল্য রোধ বের করি সেটা কত আসবে, সেটা আসবে 3 + 2 + 3। তার মানে এখান থেকে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 6 আর 2 8 ওহম। তাহলে আমাদের এক্ষেত্রে তুল্য রোধ কত চলে আসছে, তুল্য রোধ চলে আসছে 8 ওহম। তাহলে এই যে আমাদের দেখো সার্কিটটা কেমন একটা দেখতে সার্কিট দিয়েছিল, একটা এর মতো দেখতে সার্কিট, সেটা কিন্তু আসলে এইরকম হয়ে যাচ্ছে। তাহলে সার্কিট দেখে কেউ ঘাবড়াবে না, এন্ড আশা করছি তোমরা যারা যারা আমার থেকে পড়ে যাচ্ছ তারা তো আর কখনোই ঘাবড়াবে না, এভাবে সুন্দর করে সাজাবে এন্ড তারপরে কিন্তু খুব ভালো করে এই জায়গাগুলো করতে পারবে। এবার কারেন্ট ইলেকট্রিসিটি তোমাদের অনেকের হয়তো যারা যারা ভালো করে বুঝে যাবে তাদের দেখবে যে খুব ভালো লাগতে শুরু করবে, এন্ড চিন্তার কোনো বিষয় নেই। তোমরা পরবর্তীকালে 11-12 যারা সায়েন্স নেবে, ক্লাস 12-এ আমাদের এরকম আরো একটা চ্যাপ্টার রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে আরো ডিটেলে আমরা অনেক কিছু শিখবো, তোমাদেরকে আমিই শেখাবো তোমাদের সঙ্গে আবার যখন 12-এ দেখা হবে। তো চলো, এখানে এটা হলো। এটা হয়ে যাওয়ার পর নেক্সট তোমাদের জন্য আমি যে প্রশ্নটা রেখেছি সেটা কি, সেটা হচ্ছে এটা। এবং এই যে এই প্রশ্নটা এখানে কি বলেছে, বর্তনীতে প্রবাহ কত এবং প্রতিটি রোধের প্রবাহ কত। তাহলে আমাদেরকে দুটো জিনিস এই প্রশ্নে বের করতে দিয়েছে। আমরা এখানে কি বের করতে দিয়েছে, কারেন্ট বের করতে দিয়েছে, এবং এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। তাহলে এখানে আমাদের এই একটা কারেন্ট, এটা কি, এটা হচ্ছে পুরো বর্তনীর কারেন্ট আই। দেখো যতখানি কারেন্ট এখান দিয়ে যাবে ঠিক ততখানি কারেন্ট কিন্তু ফিরে আসবে। আর আমাদেরকে কি করতে পেরেছে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট কত। ভাবো আমি যদি বলি এটার মধ্য দিয়ে কারেন্ট I1 আর এটার মধ্য দিয়ে কারেন্ট I2, তাহলে এই I1 I2-র মান কত, মানে তোমাকে কি করতে হবে, এই পুরো বর্তনীর কারেন্টটাও বের করতে হবে এন্ড প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট কত হচ্ছে সেটাও বের করতে হবে। চলো, তাহলে যদি পুরো বর্তনীর কারেন্টটা আগে বের করতে হয়, সেটার জন্য আমাদের কি লাগবে, সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে তুল্য রোধ কত। কিন্তু আমি তুল্য রোধ বের না করে আরেকভাবেও বের করতে পারি, সেটা শেখাই কিভাবে। এটা কি সমবায় রয়েছে, এটা সমান্তরাল সমবায় রয়েছে। সমান্তরাল সমবায় রয়েছে তার মানে দুজনের একরসেই বিভব প্রভেদ কত, এই যে বিভব প্রভেদটা দেওয়া আছে 10 ভোল্ট, কারণ এটাই তো দুটো বিন্দুর মধ্যে যুক্ত, তাই না। তাহলে এই একই বিভব প্রভেদ এই দুটো বিন্দুর মধ্যে কাজ করছে। তার মানে এই 3 ওহম তার একরসে বিভব প্রভেদ কত, সেটাও 10 ভোল্ট, এবং 6 ওহমের একরসে বিভব প্রভেদ সেটাও হচ্ছে 10 ভোল্ট। তাহলে ভাবো আমাদের এই যে রোধগুলোর একরসে বিভব প্রভেদ কত সেটা তুমি জানো। এরকম ব্যাপারটা এরকম না যে এই ধরো 3 ওহম, তার একরসে বিভব প্রভেদ হচ্ছে কত, বিভব প্রভেদ হচ্ছে 10 ভোল্ট, এই রোধটা হচ্ছে 3 ওহম, এর মধ্যে দিয়ে কারেন্ট I1, এটা তুমি বের করতে চাও, তাহলে দেখো এটা ওহমের সূত্র দিয়ে তুমি বের করে নিতে পারবে না। ইয়েস স্যার পারবো। তাহলে ওহমের সূত্র দিয়ে I1 যদি বলি সেটা কত হবে, এই 10 ভোল্ট বাই 3 ওহম, মানে এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। তাহলে একই রকম ভাবে এই 6 ওহমের মধ্য দিয়ে কারেন্ট I2টা কত সেটাও কি বের করা যাবে, কারণ 6 ওহমের একরসেও বিভব হচ্ছে 10 ভোল্ট। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট I2 সেটা কত হবে, কারেন্ট I2 সেটা হয়ে যাবে 10/6 অ্যাম্পিয়ার। এবার দেখো এদের কারেন্ট গুলো কোথা থেকে আসছে, এই বর্তনীর যে টোটাল কারেন্টটা সেটাই না গিয়ে এদের মধ্যে ভাগ হয়ে গেছিল, আবার এরা জুড়ে নিয়ে এটা আসবে। তাহলে এই যে I সেটা আসলে কি, এই I1 আর I2 তাদের যোগফল, কারণ I1 আর I2 এখান থেকে বের হবে সেটাই তো I বের হচ্ছে। তাহলে আমাদের দেখো রোধগুলোর মধ্য দিয়ে কারেন্ট কত সেটা কিন্তু ডিরেক্টলি আমরা বের করে দিলাম। একই রকম ভাবে টোটাল কারেন্ট I সেটা কত হবে, I1 প্লাস I2, I1 এর মান কত 10/3, I2-র মান কত 10/6, তাহলে এটা যোগ করলে কত আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 30/6, তার মানে 5 অ্যাম্পিয়ার নাকি, 5 অ্যাম্পিয়ার আসছে তাই না, এটা আমাদের কত আসছে হিসাব করলে, এটা আসছে আমাদের 5 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারছি, এইভাবে করে আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারছি। এবার এরকম টাইপেরই একটা কোয়েশ্চেন, সেটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা সবাই সলভ করবে এবং সলভ করে নিয়ে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবে। আচ্ছা এটা তোমাদেরকে পুরোপুরি হোমওয়ার্ক দিচ্ছি না, চলো অর্ধেকটা আমি করে দেবো, অর্ধেকটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের আরো ভালো করে তোমরা শিখতে পারো। দেখো কি বলেছে, বলেছে নিচের বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, এবং এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, তারপর কি বলেছে, তুল্য রোধ ও বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ এবং বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো, ঠিক আছে। এবার বলেছে যে প্রতিটি রোধের
মধ্যে দিয়ে বিভব প্রভেদ এবং প্রতিটি তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এ এবং বি বিন্দু, তার মধ্যে কি দেখো আসলে এই জিনিসটাকে, এই কোয়েশ্চেনটাকে এইভাবে ভাবো, এ বিন্দুটা যেটা এখানে আছে এর মাঝখানে কিছু যুক্ত আছে, তার মানে এ বিন্দুটা এখানে বলো আর এটাকেই এ বিন্দু বলো, একই ব্যাপার, এটা এ বিন্দু। একই রকম ভাবে এটাই হচ্ছে বি বিন্দু, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত সেটা বের করতে হবে। নেক্সট কি বের করতে হবে, এই বর্তনীর টোটাল কারেন্টটা কত সেটা বের করতে হবে, এবং তার সাথে সাথে এই প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্ট কত এবং প্রত্যেকটা রোধের যে আমাদের বিভব প্রভেদ সেটা বের করতে হবে। এটা একটু উল্টো লেখা, প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান এবং প্রত্যেকটা রোধের বিভব প্রভেদ বের করতে হবে। ওরা বলেছে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে বিভব প্রভেদ, একটু প্রশ্নটায় হয়তো টাইপিং মিস্টেক রয়েছে, কিন্তু আমরা সুন্দর করে এটাকে সলভ করব। চলো খুব মন দিয়ে শুনবে, এটা যদি শিখে যাও তাহলে প্রায় সমস্ত রকমের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা আসলে এই বিন্দুটা আর বি বিন্দুটা কোথায়, এখানে আর এখানে, তাই না? তাহলে এই রোধগুলোর তুল্য রোধ বের করতে হবে। এবার তোমরা খুব সহজেই দেখো, এই যে 4 ওহম আর এই যে 4 ওহম, তারা কি, তাদের দেখো প্রাথমিক বিন্দুটা এবং অন্তিম বিন্দুটা একই সঙ্গে যুক্ত, তার মানে এরা সমান্তরাল সমবায়ে আছে। তোমাদেরকে একটা ছোট্ট আমি ইম্পর্টেন্ট ফর্মুলা বলে দিচ্ছি। ধরো নাও আমাদের কতগুলো রোধ, তারা কিসে আছে, সমান্তরাল সমবায়ে আছে, ঠিক আছে, এবং প্রত্যেকের মান কি, প্রত্যেকের মান হচ্ছে সমান, এরকম তারা সবাই সমান্তরাল সমবায় আছে এবং প্রত্যেকের মান সমান, এরকম ধরো পরপর যুক্ত আছে। তাহলে এদের ক্ষেত্রে তুল্য রোধ কি করে বের করবে, তুমি যেই কয়টা রোধ রয়েছে যে কোনো একটা রোধের মানকে তুমি রোধের সংখ্যা দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে দেখো দুটো রোধ আছে, তারা কিনা সমান্তরাল সমবায়ে যুক্ত। কটা রোধ রয়েছে, এবার দুটো রোধ, প্রত্যেকের মান কি, প্রত্যেকের মান হচ্ছে সমান। এটা তখনই করা যাবে যদি মান সমান হয়। তাহলে যেহেতু দুজনেরই মান সমান এবং তারা সমান্তরাল সমবায়ে রয়েছে, এদের তুল্য রোধ কত আসবে, যে কোনো একটা রোধের মান বাই কটা রোধ আছে, দুটো, তাহলে 2 ওহম। এদের দুজনের তুল্য রোধ কত হয়ে যাবে, 2 ওহম। তাহলে সেটা যদি আমি এখানে আঁকি, ধরো এই আমাদের কত হয়ে গেল, 4 ওহম আর 4 ওহম, সেটার তুল্য রোধ হয়ে গেল 2 ওহম। এবার এখানে দেখো 2 ওহম আর 2 ওহম, তারাও তো সমান্তরাল সমবায়ে রয়েছে, তাহলে এদের তুল্য রোধ কত আসবে, যে কোনো একটা রোধের মান বাই কটা রোধ আছে, দুটো, তাহলে এটা কত চলে আসছে, 1 ওহম। তাহলে 2 ওহম আর 2 ওহমের তুল্য রোধ কত চলে আসছে, 2 ওহম আর 2 ওহমের তুল্য রোধ চলে আসছে 1 ওহম। এবার তাহলে বর্তনীটা কিরকম দেখতে হয়ে গেল, এরকম, এখানে একটা আমাদের কোষ যুক্ত, যেই কোষটা কত, যেই কোষটা হচ্ছে আমাদের 6 ভোল্ট, যেই কোষটা হচ্ছে আমাদের 6 ভোল্ট। এবার এখানে তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার এটা যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে কি, এটা আমাদের এ বিন্দু ছিল, এটা আমাদের বি বিন্দু ছিল, এ এবং বি বিন্দুর মধ্যে এবার দেখো 2 ওহম এবং 1 ওহম, তারা কি পরপর পরপর যুক্ত, তাহলে তাদের তুল্যরোধ কি হবে, তার মানে এটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে তুল্যরোধ হয়ে যাবে 2 + 1, তার মানে 3 ওহম। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা, যে তুল্যরোধ বের করো বর্তনীর, সেটার মান কত হয়ে যাচ্ছে, সেটার মান হয়ে যাচ্ছে 3 ওহম। দেখো আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করছি, তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ খাতায় লিখে লিখে করবে, আমার কাজ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাকে লিখতে হবে, তুমি কিন্তু আমি যেইভাবে যেভাবে বলছি সেইভাবে বুঝিয়ে বুঝিয়ে খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বের করে নিলাম। এবার আমাদের কি চেয়েছে, বর্তনীর মধ্য দিয়ে টোটাল কারেন্টটা, এই যে আই কারেন্টটা কত, তাহলে তুমি দেখো বর্তনীর মধ্য দিয়ে টোটাল বিভব প্রভেদ কত, 6 ভোল্ট, বর্তনীর টোটাল তুল্যরোধ 3 ওহম, তাহলে বর্তনীর কারেন্ট এই যে আই আছে, এই যে আই কারেন্টটা আছে, সেটা কত হয়ে যাবে, বিভব প্রভেদ 6 ভোল্ট বাই তুল্যরোধ 3 ওহম, তার মানে 2 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর কারেন্ট কত হয়ে যাচ্ছে, বর্তনীর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে বলেছে সেটা কত হয়ে যাচ্ছে, সেটা আমাদের হয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কত চলে আসছে, সেটা চলে আসছে 2 অ্যাম্পিয়ার। এবার পরের লাইনের প্রশ্নে আসছি, প্রতিটি রোধের মধ্য দিয়ে কি বের করতে হবে, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য। মানে এখানে এটার মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে, 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 আর প্রত্যেকের অ্যাক্রসে বিভব পার্থক্য কত হচ্ছে সেটা। এবার দেখো এই টাইপের প্রশ্ন কি করে বের করবে, খুব মন দিয়ে শুনবে এই জায়গাটা, ঠিক আছে? দেখো খুব মন দিয়ে শোনো, তাহলে দেখবে পরীক্ষায় খুব সহজে সলভ করতে পারবে। আমাদের এই কারেন্টটা কত আসলো গো, 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে আসবে, আসার পরে ও কি দেখবে, আসার পরে ও দেখবে যে আচ্ছা, ভাবো আমি যদি এখানেও ছবিটা আঁকি, তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার, এটাই তো ছবিটা না, এটাই তো এখানে এরকম হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে এই যে 2 অ্যাম্পিয়ার, এরা দুজন কিসের, শ্রেণীতে যুক্ত, তার মানে এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবে, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবে। তাহলে তুমি কি বলতে পারবে এর অ্যাক্রসে বিভব পার্থক্য কত হবে? দেখো 2 ওহম রোধ, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, তার মানে 2 × 2 বিভব
পার্থক্য কি করে বের করে? কারেন্ট ইন্টু রোধ, তাহলে 2 ইন্টু 2 করলে এর অ্যাক্রসে বিভব পার্থক্য আসবে 4 ভোল্ট, আর এর অ্যাক্রসে বিভব পার্থক্য কত আসবে? এর মধ্যে দিয়ে কারেন্ট 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, রোধটা কত? 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 ভোল্ট। তাহলে এবার তুমি দেখো তুমি কি পেয়ে গেলে, তার মানে এর অ্যাক্রসে বিভব কত? 4 ভোল্ট, আর এর অ্যাক্রসে বিভব 2 ভোল্ট। এবার আগের প্রশ্নটার মতোই ভাবো যে তাহলে এটার মধ্য দিয়ে এই যে রোধগুলো তারা তো সমান্তরালে যুক্ত, সমান্তরালে কি হয় আমাদের বিভব পার্থক্য সেম থাকে, তাহলে দুজনের অ্যাক্রসে বিভব পার্থক্য 4 ভোল্ট। তাহলে এটার মধ্য দিয়ে যখন কারেন্ট বের করবো সেটা কি হবে? 4 ভোল্ট বাই 4 ওহম, তার মানে 1 অ্যাম্পিয়ার, তার মানে 1 অ্যাম্পিয়ার। একই রকম ভাবে এখানে কি হবে? 4 ভোল্ট বাই 4 ওহম, তার মানে 1 অ্যাম্পিয়ার। এবার এখানে আবার 2 অ্যাম্পিয়ার আসবে, এই দুজন মিলে বের হলো, সেটা কি এখান দিয়ে ভাগ হয়ে যাবে। এবার এটার মধ্য দিয়ে কোনটার মধ্য দিয়ে কারেন্ট কত হচ্ছে সেটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে ছাড়লাম, সেটা নিজেরা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে উত্তর জানাবে। এবং আশা করছি এতখানি আমি তোমাদেরকে যেই বিষয়গুলো বোঝালাম তার মধ্যে থেকে তোমাদের এই যে রোধের সমবায়ের কনসেপ্টটা সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার। যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ক্লাসটি তোমাদের লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমার আপকামিং ক্লাসগুলো দেখার জন্য তোমরা কিন্তু লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে।